এরকম মুখরোচক আচার যদি চোখের সামনে থাকে তাহলে প্লেট নিয়ে তো কাড়াকাড়ি হবেই, তাই না? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলি সবাই মোটামুটি ভালো আছি। আজকেও আবার নতুন একটা রেসিপি শুরু করতেছি। তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারতেছেন যে আমি আজকে আসলে কি রেসিপি আপনাদেরকে দেখাবো। এখানে আমি নিয়ে নিয়েছি একটা চালতা। আজকে আমি চালতার আচার করে দেখাবো। চালতার আচার আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। শুরুতেই যারা আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ একটা লাইক ডান করে দিয়ে আমার পাশে থাকুন। চালতাগুলো এখন আমি ছোট ছোট করে কেটে নেব। চালতা কিন্তু অনেক শক্ত, তো আপনারা চাইলে বটি দিয়েও এটাকে যে কেটে নিতে পারেন। তো এই যে এই পর্যায়ে কিন্তু আমার চালতা কাটা হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। চুলায় প্যানটাতে আমি পানি দিয়ে নিয়েছি। এখন আমি চালতাগুলো এখানে সেদ্ধ করতে দেব। চালতাগুলো আমি সব চালতাগুলো যে আমি এই পানিটাতে দিয়ে দিচ্ছি। পানিটা আমি ফুটিয়ে চালতাগুলো মোটামুটি যে সেদ্ধ করে নেব, কারণ চালতাটা যদি সেদ্ধ না করা হয় তাহলে চালতার ভিতরে কোনো রকমেরই মশলা ঢুকবে না। এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি হলুদ, আর যে এখানে আমি দিয়ে দিব যে লবণ। কারণ যে হলুদ আর লবণটা দিয়ে সিদ্ধ করলে হলুদ আর লবণটা আগে থেকেই যে এটার ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ, কারণ চালতাটা যেহেতু একটা শক্ত জিনিস, এটা সহজে নরম হয় না সেদ্ধ না করা পর্যন্ত। তো যে এটার ভেতরে লবণ আর যে হলুদটা আমি দিয়ে দিলাম যেন লবণটা এটার ভিতরে ভালো করে প্রবেশ করে। এখন আমি এই আচারটা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। সেই মশলাটা যে আমি এখানে দিয়ে দিলাম কিছু গরম মশলা, দিয়ে দিলাম যে মিষ্টি জিরা, দিয়ে দিলাম যে এমনিতে সাধারণ জিরা, আর দিয়ে দিলাম আমি কয়েকটা শুকনা মরিচ, আর দিয়ে দিচ্ছি এখানে যে পাঁচফোড়ন। এগুলো ভালো করে আমি লো মিডিয়াম আঁচে আমি এটাকে 5 মিনিটের মতো যে জাল করে নেব। আমি কিন্তু খুব যে জাল করব না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, আর কিন্তু কোনো রকমেরই ভালো যে একটা যে ফ্লেভার বা ভালো একটা গন্ধ সেরকম কিন্তু আসবে না। তাই আমি হালকা করে কিন্তু আমি লো মিডিয়াম আঁচে এটা 5 মিনিটের মতো যে ভেজে নেব। এখন আমি কিন্তু যে প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল, আর এখানে আমি কিছু পাঁচফোড়ন যে ছিটিয়ে দিলাম একটু যে ফ্লেভারটা অন্যরকম আসার জন্য। কারণ যে আচারের কিন্তু মেন ফ্লেভারই আসে যে মশলা থেকে। তো আপনারা চেষ্টা করবেন মশলাটাকে একুরেটভাবে যে দেওয়ার। তো এখন আমি যে এই পর্যায়ে কিন্তু চালতাগুলো সেদ্ধ করা চালতাগুলো আমি যে এখানে দিয়ে দিলাম। আর সেদ্ধ করা চালতাগুলো কিন্তু আমি আস্তে আস্তেই রেখেছি, এটা কিন্তু নাড়তে। এ পর্যায়ে কিন্তু আমার আর কোনো তেমন কাজ নেই, শুধু নাড়াচাড়া করতে হবে আর খেয়াল রাখতে হবে নিচের দিকে যেন যে এটা লেগে না যায়। এটা ভালো করে নাড়াচাড়া করে উল্টাপাল্টা করে এখানে আমি দিয়ে দিলাম যে কিছুটা পরিমাণ লবণ, যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণ দিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি বেশি লবণ দিইনি, হালকা পরিমাণে লবণ দিছি। তবে পরে আমি যে এটা টেস্ট করে দেখে তারপরে যে আবার লবণ যদি প্রয়োজন হয় তাহলে দিব। আপনারাও ঠিক সেভাবেই করবেন। আর আমি এই পর্যায়ে কিন্তু এখানে যে দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া। কারণ চালতার আচার হোক বা যেই আচারেই হোক, যেমনটা যে লবণ লাগে তেমনটা ঝাল লাগে তেমনটা মশলা লাগে, নইলে কিন্তু আসলে আচারের যে একটা মানে টেস্ট সেটা কিন্তু আসে না। তো যে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে চিনি। আপনারা চেষ্টা করবেন এই আচারটাকে যে গুড় দিয়ে করার। গুড় দিয়ে করলে কিন্তু এটার কালারটা আরও বেস্ট আসে। তবে যে চিনি দিয়ে করলে কিন্তু কালারটা খারাপ আসে না। তো আমি চিনি দিয়ে করতেছি, এটা ক্যারামেল হয়ে কিন্তু এটার একটা অন্যরকম যে কালার তৈরি হবে। তো যে এই পর্যায়ে কিন্তু আমি যেই মশলাটা যে টেলে রেখেছিলাম সেই মশলাটা কিছু অংশ এখানে আমি দিয়ে দিলাম। আর আমার তো এখন আর কোনো কাজ নেই, শুধু যে এটা নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে। দেখেন যে আপনার চিনিটা ক্যারামেল হয়ে কি সুন্দর একটা কালার চলে এসেছে, তাই না? তো যে আমার কিন্তু মোটামুটি কিন্তু আচারটা আমার তৈরি হয়েই গিয়েছে। আমি একেবারেই এই আচারটাকে শুকনো শুকনো করব। আপনারা চাইলে এভাবে কিন্তু নামিয়ে নিতে পারবেন, কিন্তু যে আমি এটা একেবারে শুকনো শুকনো করব, কারণ আমার যে শুকনো আচার ছাড়া এরকম ভেজা ভেজা আচার কিন্তু খাইতে আসলে ভালো লাগে না, আমার বাচ্চারাও খেতে চায় না। তো আপনারা চাইলে এইভাবে নামাতে পারেন, চাইলে যে শুকনো করে নামাতে পারেন। আচারটা কিন্তু মোটামুটি আমার হয়েই গিয়েছে। তো যে আমি কিন্তু আবারও নাড়াচাড়া করতেছি। এই পর্যায়ে কিন্তু একটু বেশি নাড়াচাড়া করতে হবে, কারণ যেহেতু চিনিটাই নিচে আছে, তো চিনিটা যে কোনো সময় কিন্তু যে লেগে যেতে পারে। আর লেগে গেলে কিন্তু পোড়া একটা যে গন্ধ সেটা যদি আচারের মধ্যে ওঠে তাহলে কিন্তু আচারটা আর খেতেও ভালো লাগবে না। তারপরে যে মশলার যে ফ্লেভারগুলো, মশলার যে গন্ধগুলো সেগুলো কিন্তু আর পাওয়া যাবে না। তো আমি কিন্তু যে নাড়াচাড়ার মধ্যেই আছি, যে নাড়াচাড়া করতে করতে কিন্তু আমি এটাকে একেবারেই যে শুকিয়ে নেব। আমার কালারটা দেখেন কেমন আসছে, আচারের কালারটা দেখেই কিন্তু আচারটা এখনই খেতে ইচ্ছা করতেছে। তো যাই হোক,
এখন অনেক গরম, এখন তো খেতে পারবো না। তো আপনারা অবশ্যই বাসায় এটা এভাবে করবেন, ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের হচ্ছে যে অবশ্যই যারা আচার খান না বা খেতে চান না, খেতে পছন্দ করেন না, তারাও হচ্ছে যে খাবেন এবং বলবেন যে এটা অতুলনীয় হয়েছে। আর হচ্ছে যে যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন, যে বন্ধুরা এখন পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা সুন্দর কমেন্ট রেখে যাবেন, যে কমেন্টটা দেখে আমি আরেকটা ভিডিও করার উৎসাহ পাবো। আর এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি হচ্ছে যে আমার যে মশলাটা টেলে রেখেছিলাম সেই মশলার আরেকটু অংশ। তো হচ্ছে যে আমি মশলাটা এখানে দিয়ে দিলাম। আমি আসলে আচারের মেন হচ্ছে যে উৎস আপনার মশলা। হ্যাঁ, মশলাটা যদি ঠিকমতো পারফেক্ট হয় তাহলে ফ্লেভারটা দারুণ আসে। আর ফ্লেভারটার কারণেই কিন্তু আচারের স্বাদটা কিন্তু দ্বিগুণ তিনগুণ হচ্ছে যে বেড়ে যায়। তো আমি যতটা মশলা টেলে রেখেছি আমি সম্পূর্ণ মশলাটা এখানে হচ্ছে যে ব্যবহার করব। এ পর্যায়ে কিন্তু দিয়ে দিলাম আমি হচ্ছে যে সাদা সিরকা বা হচ্ছে যে ভিনেগার। কারণ হচ্ছে যে এটা যদি আপনি দীর্ঘস্থায়ী করতে চান বা দীর্ঘদিন ধরে রেখে খেতে চান, তাহলে অবশ্যই আপনাকে সিরকাটা ব্যবহার করতে হবে। কারণ হচ্ছে যে সিরকাটা দিলে তাহলে কিন্তু এটার হচ্ছে যে আর সহজে নষ্ট হবে না। তো দেখেন তো কি সুন্দর হচ্ছে যে একটা কালার এসেছে। আর আমি একেবারে শুকনো করে নামিয়ে নিয়েছি। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি এতটুকু আমার ভিডিওটা হচ্ছে যে আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো লাইক দিতে ভুলবেনই না। ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।